হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে কিন্তু আবারও চলে এলাম রান্নাবান্না নিয়ে। তো দেখো, আজকে আমি পাঁপড় ভাজলাম আর এখানে আমি ডাল সম্বার করব। তো আজকে আমি বানিয়েছি মুসুর ডাল আর এদিকে আমার একটা ডালের বড়া, তো খেসারি ডালের বড়া। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 10টা। আমি মিষ্টু, এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। তো আজকে হাজব্যান্ড কাজে যাবে না আর মামামের তো স্কুল বন্ধ, যেহেতু আজকে সানডে, তাই ভাবলাম আজকে রান্নাটা একটু দেরিতে বসাই। তো আজকে না একদম সিম্পল রান্নাবান্না, এতটা গরম, তবে কালকে রাত্রে হালকা একটু বৃষ্টি হয়েছিল। সকাল সকাল কিন্তু আবার রৌদ্র উঠে গিয়েছে। তো ভাবলাম আজকে সকালের কাজকর্মগুলো না করে তোমাদের সাথে আমি দুপুরের কাজকর্মগুলো আজকে শেয়ার করি। আমি দুপুরবেলা কি করি আর আজকে আমি কি করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম। যেহেতু রান্নাটা আজকে আমি দেরি করে বসিয়েছি, তাই কিন্তু বেশি কিছু বানালাম না, একদম সোজা। সাথে নিয়েছিলাম কিন্তু লেবু আর স্যালাড। তো যাই হোক, খাওয়াটা কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তবে বর খাওয়া দাওয়া করে একটু বাজারে বেরিয়ে গেল আর মাম্মা খেলছে। তো ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তবে মাম্মা একা একা একদমই খেলতে পছন্দ করে না, ওর ঠাম্মি ওর সাথেই রয়েছে। আর মায়ের ঘরে বেডশিটটা আজকে আমি ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তো ভাবলাম সেটাও সাথে সাথে ধুয়ে দিই। তো বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে বেডশিটটা ওইদিকে একবারে ধুয়ে টিউবওয়েলটাতে ভালো করে জল দিয়ে দিব। আর দেখো বাইরেটাতে কি পরিমাণে রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে, তবে হাওয়াও আছে হালকা হালকা। তো ভাবলাম বেডশিটটা উল্টো দিকে শুকোতে দিই, নাহলে এই রৌদ্রুতে কালারটা একদম ডিসকালার হয়ে যাবে। আর আমি কিন্তু বেডশিট এইভাবেই শুকোতে দিই। তো দেখো, তারপরে ঘরে এসে দেখলাম মাম্মাম ঘরটার অবস্থা একদম শেষ করে রাখছে মায়ের রুমটাতে। ও এত খেলার জিনিস বের করেছে যে রুমে এসে আর দাঁড়ায় থাকার মতন জায়গা নেই। তো আমি ফটাফট সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ওকে বলছি যে বাইরে গিয়ে একটু খেলো, তারপরে ওকে আমি স্নানটা করিয়ে দেবো। অন্যান্য দিন তো মাম্মামকে সকাল সকাল স্নান করাই, তবে আজকে সানডে জন্য দেরিতে, আর যেদিন স্কুল ছুটি থাকে একটু দেরিতেই করে। এত গরম, সকাল সকাল স্নান করানোর পরে তো আবার ওর গরম লেগে যাবে। তারপরেও কিন্তু আমি ওকে 12টার মধ্যেই স্নানটা কমপ্লিট করিয়ে দিই। আর এদিকে দেখো, আমাদের যে জলের ড্রামে সেখানে কিন্তু জল একদম শেষ। আর হাজব্যান্ড যে জল আগেই নিয়ে এসে রেখে দিয়েছে অনেকগুলো ড্রামে, সেগুলো কিন্তু স্টকে রাখা ছিল, আর এখানে শেষ হওয়ার পরে কিন্তু আবার এটা ভর্তি করে রেখে দিই। তো ও বলছে যে ও অন্যান্য কাজে ব্যস্ত আছে, তো আমি ভাবলাম যে না, আমি এগুলো ভর্তি করে রেখে দিই। তবে হঠাৎ হঠাৎ আমিও ভর্তি করে রেখে দিই, বেশিরভাগটা হাজব্যান্ড ভর্তি করে রেখে দেয়। তো দেখো, এইভাবে কিন্তু আমি 4টা ড্রাম ভরবো, কেননা যেহেতু এটা 20 লিটারের আর এক একটা জলের ড্রাম কিন্তু 5 লিটার করে, তাই কিন্তু 4টা জলের ড্রাম এখানে ঢালতে হয়। আর একটু বোতলে জল ভরে নিলাম, কেননা বোতলটা একদম খালি হয়েছিল। একটাতে হালকা একটু বেঁচে যাবে, কেননা আমি পুরোটা ভর্তি করব না, তাহলে তুলতে খুব অসুবিধা হয়ে যাবে। আর এখানে যে অল্প একটু থাকা, সেটাই আমি ঢেলে পূরণ করে দিলাম। তো দেখো, এখন কিন্তু আমি তুলে দিচ্ছি, তবে তুলতে অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে অভ্যাস আছে, কোনো ব্যাপার না, মাঝে মাঝে করতে হয় তো তাই। আর জল গরম করা মেশিনটাও সাইডে রেখে দিচ্ছি। তবে এখন তো গরমের দিন, এখন গরম জল লাগে না, ওই ডালে জল দিয়েছিলাম যেন ওখানে জল গরম করেছিলাম বলে নিয়ে এসেছিলাম। তারপরে এদিকে ওভেনটাকে একটু ভালোভাবে মুছে ক্লিন করে নিচ্ছি। দেখো, তো এটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে পিছনে ওয়ালটাও হালকাভাবে মুছে নেব। তবে আজকে না একদম ভাত উতলে পড়েছিল, ভাতের ফ্যান নিচটাও একদম ভেজা ভেজা হয়ে আছে, তো তাই ওভেনটা একটু তুলে নিচটাও মুছে নেবে। দেখো কতটা জল পড়েছে, একদম ভেজা ভেজা হয়ে আছে। আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট করার পরে কিন্তু আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে কিন্তু এভাবে আমি রোজ দিন রান্নাঘরটা মুছে নিই রান্নাবান্নার পরে। তবে যেসব বাসন আমি ধুয়েছি সেগুলো কিন্তু এখনও আমি ঘরে এনে রাখিনি, ভাবলাম ঘরটা আগে ভালোভাবে ক্লিন করে নিই, তারপরে নিয়ে এসে রাখি। আর ঘরের ভিতরে যে একটা ড্রামে যে জল রেখে দিই, এমনি রান্নার জন্য বালতিতে, তো সেই বালতিটাতেও আমি ভালোভাবে মেজে কিন্তু জল নিয়ে এসে ভর্তি করে, দেখো বাইরেই ছিল। তো ভাবলাম ঘরটা এখন তো মুছা কমপ্লিট হয়ে গেল, তো এনে জায়গা মতন রেখে দিই। আর যেসব জিনিস ধুয়েছিলাম সেগুলো রেখে দিই, কেননা বাইরেটা অনেকটাই জাম হয়ে থাকে, আর জায়গা মতন জিনিস সার রেখে দিলে না বাইরেটা অনেকটাই ক্লিয়ার থাকে, আর তখন কাজটা অনেকটাই হালকা লাগে। তারপরে চলে এলাম ফ্রিজটাকে একটু হালকা ক্লিন করতে।
যেহেতু এখন তো গরম আর ফ্রিজটা প্রতিদিনই কিন্তু ব্যবহার হচ্ছে, শীতের দিন বেশি একটা ব্যবহার হয় না, তবে গরমে কিন্তু ফ্রিজটা কন্টিনিউ ব্যবহার করি। তো একদিন দুদিন পর হালকা এইভাবে মুছে নিলে কিন্তু ফ্রিজটা সেরকম নোংরা হয় না। তবে জল ঠল রেখে দেওয়া হয় তো সেগুলো একটু ঘেমে যায়, তাই জল জল হয়ে আছে। ভাবলাম একটা শুকনো কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিই। তো দেখো বোতলগুলো সরিয়ে আর ওইদিকে দুধ রাখা আছে একটা পাত্রে, সেটা আমি তুলিয়ে সেই জায়গাটাও মুছে নিলাম। তো দেখো ভালোভাবে মুছে নেওয়া শেষ। আর এইদিকে কিন্তু মিল্কেনটাতে একটু দই রাখা আছে, তবে দইটি সকালে খাওয়া হয়েছিল আর বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো আমি কিন্তু যেসব জায়গার নোংরাগুলো উঠে না এইভাবে কিন্তু তুলে আমি ভালোভাবে ক্লিন করে নিই। আর ফ্রিজের বাইরেটাতে না অনেক ধুলোবালি জমেছে, তবে ফ্রিজটা কিন্তু আজকে আমি দুদিন পরে মুছে নিচ্ছি। দুদিন ধরে আমি ফ্রিজটা একদমই ক্লিন করতে পারছিলাম না, মানে সময় হয়ে উঠছিল না। যাই হোক, তো যদিও বেশি একটা সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, তাই ভাবলাম না আজকে আমি পরিষ্কার করবই। তো দেখো আমার কিন্তু একদম পরিষ্কার করা শেষ। আর ভিতরটা দেখতে পাচ্ছ কতটা চকচকে লাগছে, নতুনের মতন। আর বাইরের হালকা ধুলোবালিগুলো আমি এইভাবে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু মায়ের ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব, কেননা অনেকটা মেঝেতে ধুলোবালি জমেছে। আর ঘরের যে অন্যান্য জিনিসপত্রগুলো হালকা হালকা মুছে নিলাম, তো তাই মেঝেটাতে কিন্তু ভালোই ধুলোবালি জমেছে, দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করা শেষ, তাই কিন্তু আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। আর মায়ের ঘরটা পরিষ্কার করার পরে সোজা চলে যাব আমার নিজের রুমের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে আছে। তবে আমার ঘরটাতে না আজকে একটু মাকড়সার জাল হয়েছে, ভাবছি সেই মাকড়সার জালগুলো হালকাভাবে ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নেব। তো আমার বিছানার বেডশিটটাও কিন্তু ঠিকঠাকভাবে এখনও গুছিয়ে রাখা হয়নি, সকাল সকাল একটু হালকাভাবে গুছিয়ে রেখেছিলাম। তো চলো আমার রুমে যাওয়া যাক এখন। তো দেখো আমি কিন্তু বিছানার উপরে উঠে পড়লাম আর জানালাটা বন্ধ করে রেখে দিয়েছি, কেননা রাস্তাটা যেহেতু পাশেই, জানালা দিয়ে একদম ধুলোবালি আসে। জানালাটা বন্ধ রাখলে বেশি একটা ধুলোবালি হয় না, ঘরটা কিন্তু আমার একদম ক্লিনই থাকে। আর ওয়ালগুলোতে দেখো নোংরা নোংরা লেগে আছে, এগুলো সব মাম্মামের কাণ্ড, মানে রং পেন্সিল বলো যাই বলো, ও যেখানেই পায় সেখানেই আর্ট করে, মানে এরকম করে রাখে, নোংরা করে রাখে। তো যাই হোক, ওর আর্ট করা এতটাই নেশা কি বলবো। তো উপরের যে মাকড়সার জালগুলো পরিষ্কার করলাম, তাতে একটু বেডশিটটা নোংরা হয়েছে, তাই বেডশিটটা তুলে একটু ঝেড়ে নেওয়ার পরে কিন্তু আবার আমি সুন্দরভাবে টান টান করে পেতে দেব। ভিডিওটার মাঝখানে আবারও সবাইকে বলছি, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা অলরেডি আছো আর আমার ভিডিও দেখছো, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার সবাই পাশে থেকেও আমাকে এভাবে সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া একদমই অসম্ভব। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমি অনেকটা পথ এগোতে চাই। করবে না সবাই আমাকে সাপোর্ট? একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটু ওয়াচ টাইমটা পূরণ করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো সংসারে কিন্তু প্রতিদিন যা কাজ থাকে সেই সব কাজই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না তোমাদের কেমন লাগে, ওই একজন দুজন আমাকে কমেন্ট করে শুধু জানাও, বাকিটা কেন জানাও না প্লিজ? সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি দেখো বিছানাটা কিন্তু আমার গুছানো একদমই কমপ্লিট, সব কিছু আমি সুন্দরভাবে আবার সাজিয়ে রাখলাম। আর বিছানার পাশে থাকা যে ঝুড়িটা আছে, সেটা উপরের থাকের যে তাওয়ালটা আছে সেটা একটু ধুলোবালি জমেছে, সেটা আমি ঝেড়ে পেতে দিলাম, কেননা মোবাইল রাখা হয় তো, আর মোবাইল পরিষ্কার জায়গাতে রাখতে বেশ ভালো লাগে। তবে সোফাগুলো আজকে বেশি একটা নোংরা হয়নি, পরিষ্কারে আছে, ভাবলাম একটু ঝাড়ু দিয়ে হালকাভাবে ঝেড়ে নিই। আর এদিকে তেলটা আজকে সকাল সকাল একটু মাথায় দিয়েছিলাম বলে নারকেল তেলটা বাইরে রাখা হয়েছিল, তো সেটা জায়গা মতন রেখে দিলাম। আর দেখো এদিকে আমি হালকা হালকাভাবে ঝেড়ে নিচ্ছি। আর সবসময় কিন্তু আমি ঘরের ভিতরে একটা জলের বোতল রেখেই দিই, কেননা এত গরম তো ঘরের ভিতরে আসলেই ইচ্ছে করে একটু জল খাই। তো হাতের সামনে জল খেতে একদমই আলছি লাগে না, তো হাতের সামনে জল না খেলে আমরা কিন্তু সবাই এরকমই করি, থাক পরে জল খেয়ে নেব। তবে হাতের নাগালে থাকলে কিন্তু তখন আর থাক কথাটা মনে আসে না, তখন খেয়ে নিই। তো যাই হোক, ফ্যানটাকে একটু হালকা ঝেড়ে নেওয়ার পরে ড্রেসিংয়ের যে সাইডগুলো আছে সেগুলো হালকা ঝেড়ে নিচ্ছি। তারপরে সাথে থাকা যে আলমারিটা আছে সেটাও একটু হালকাভাবে একদম ঝেড়ে নিচ্ছি। তবে আজকে ঘরে বেশি একটা কাজ না, হালকা কাজই, তবে প্রতিদিন যেগুলো কাজ করি সেগুলোই, তবে আজকে হালকা। আর খাটের নিচটা দেখো কত ধুলোবালি জমেছে, অ্যাকচুয়ালি এগুলো ধুলোবালি না, ওই কাঠের একটু গুঁড়ি,
তো যাই হোক সব কিছু সরিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ঝাড় দিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরটাকে একটু মুছে নেব। আর বাইরে একটা টেবিল রেখেছি, দেখো সেই টেবিলটাও কিন্তু আমি একদম ক্লিন রাখি, কেননা সেখানে অনেক জিনিসপত্র রাখা হয় তাই। তো যাই হোক বন্ধুরা, দেখো এখনও অনেকটাই রৌদ্র আছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকবো। বাই বাই।